পৃথিবীর 3 ভাগ জল আর 1 ভাগ স্থল, আর এই স্থল আর জলের মাঝখানে যারা বাস করে তারাই যেন কৃষক। 20 বছর আগে 13 কোটি মানুষের দেশে প্রায় 55 ভাগ ছিলেন কৃষিতে, আর 2026 সালে 17 কোটি মানুষের দেশে 35 থেকে 40 ভাগ মানুষ এখনও আছেন সেই কৃষি নিয়েই। দীর্ঘ যাত্রায় সব শ্রেণী পেশার মানুষের ভাগ্য বদল হলেও কৃষকের ভাগ্য আর বদলায় না। এবার যদি সেই বদল আসে, তাতেই দেশের ইতিহাস নতুন করে লেখা হবে। 14 এপ্রিল 2026 প্রধানমন্ত্রী তারেক রহমান তার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কৃষি কার্ড আর গাছের চারা তুলে দেন 15 জন কৃষকের হাতে। টাঙ্গাইলের পাশাপাশি একই সঙ্গে দেশের 12 জেলায় উদ্বোধন করা হয় এই কার্যক্রম। আগামী 5 বছরে 2,75,00,000 কৃষকের হাতে পৌঁছে দেয়া হবে কৃষি কার্ড। প্রথম দিনে কৃষক কার্ড পেয়েছেন 20,671 জন কৃষক। তবে এসবের চেয়ে অধিক গুরুত্ব পেতে পারে তার বলা কথা। কৃষি প্রধান এই দেশে কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করাই হতে পারে কৃষকের সবচেয়ে বড় উৎসাহ। অতীতে এমন কথা অনেকেই বলেছে, তবে এর বাস্তবায়ন দেখা যায়নি। কৃষি কার্ড দিয়ে কৃষক উৎপাদন করবে, কিন্তু তার সঠিক মূল্য পাবে না। এই চিত্র স্বাধীনতা পরবর্তী সময় থেকেই চলে এসেছে। এবার তা বদলাতে পারলে কৃষিতে যুগান্তকারী পরিবর্তন আসতে বাধ্য। আর কার্ড বিতরণীতে সেই প্রতিশ্রুতি যেন দিলেন সরকার প্রধান। যে সকল অঞ্চল, উত্তর অঞ্চল সহ টাঙ্গাইল সহ বাংলাদেশের যে সকল অঞ্চল কৃষি নির্ভরশীল এলাকা, সেই সকল অঞ্চলে আমরা যেমন কৃষক ভাইদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব, কিষানী বোনদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব, আমরা যেরকম কৃষিকে সহায়তা দেওয়ার চেষ্টা করব, একই সাথে আমাদের চেষ্টা থাকবে যে শুধু কৃষি পণ্য উৎপাদন করলেই হলো না, সেই সকল অঞ্চলে কিভাবে কৃষি পণ্যের সাথে সম্পর্কিত যে সকল কলকারখানা আছে সেগুলিও যাতে প্রতিষ্ঠিত করা যায়, যাতে কৃষক তার পণ্যের মূল্য আরও বেশি পেতে পারে, যাতে করে আমাদের কৃষিজাত পণ্য এগুলো যাতে বিদেশে আমরা রফতানি করতে পারি, সেই জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করব। এবার দেখার বিষয়, নির্বাচনের আগে দেয়া কথা অনুযায়ী কৃষি কার্ড যিনি দিয়েছেন তিনি কৃষকের ন্যায্য মূল্যের দিকে নজর দিবেন বলে কতটা নজর দেন, কৃষকের ভাগ্য বদলাতে কতটা পাশে থাকেন। সকালের সূর্য উঠলে বোঝা যায় দিন কেমন যাবে। তাই এই আশা করাই যায় যে সরকার গঠনের আগে দেয়া কথা রাখার চেষ্টা করছেন, সে পরে বলা কথাগুলো রাখবেন। এখন শুধু সময়ের অপেক্ষা।